ভেন্টিলেশন, বায়ু চলাচল, ঠান্ডা বাতাস প্রবেশ বন্ধ করলেও অ্যামোনিয়া গ্যাস এবং অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। বায়ু চলাচলের ছিদ্রগুলো ঘরের ওপরের দিকে থাকা ভালো। 2. লিটার ব্যবস্থাপনা, শুকনা লিটার, শীতকালে লিটার, মেঝেতে ব্যবহৃত উপকরণ, যেমন ধানের তুষ হিসেবে ধানের শুকনা তুষ সবচেয়ে ভালো, এটি মুরগিকে গরম রাখে। পুরুত্ব, লিটারের পুরুত্ব 4 ইঞ্চি বা তার বেশি রাখা ভালো। ব্রুডার হাউসে 5-10 সেন্টিমিটার পুরু লিটার ব্যবহার করতে হবে। পরিষ্কার ও শুষ্ক, কোনো কারণে পানি পড়ে লিটার ভিজে গেলে দ্রুত সেটি সরিয়ে শুকনা লিটার দিতে হবে। লিটার যেন খুব বেশি শুকনো বা ধুলোময় না হয়। 3. খাদ্য ও পানি। খাদ্য, শীতকালে মুরগির শরীরের অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হয়, তাই খাদ্যের রেশনে শর্করা ও চর্বির উৎস কিছুটা বাড়িয়ে দিতে হবে। সরবরাহকৃত খাদ্যে পর্যাপ্ত পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পানি, প্রচণ্ড ঠান্ডার সময় সকালে মুরগিকে ঠান্ডা পানি না দিয়ে হালকা গরম পানি পান করতে দিতে হবে। পানি রাখার পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। 4. রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য পরিচর্যা, টিকা প্রদান, ভ্যাকসিনেশন। সঠিক খামার ব্যবস্থাপনার জন্য একটি ভ্যাকসিনেশন কর্মসূচি অনুসরণ করতে হবে। রোগের চিকিৎসা, শীতকালে রানীক্ষেত, মাইকোপ্লাজমা ইত্যাদি রোগের বিস্তার বেশি ঘটে। রোগের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। অসুস্থ মুরগিকে দ্রুত আলাদা করে স্থানীয় প্রাণী চিকিৎসক বা প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে। ভিটামিন সরবরাহ, অপুষ্টিজনিত সমস্যা সমাধানে ভিটামিন, যেমন এ, সি, ডি, ই, কে এবং ফলিক অ্যাসিড সরবরাহ করতে হবে।